ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। কি হন আপনি এই ভিডিওর? আমি এই ভিডিও প্রথম দেখছি। আপনি সোর্স? জি জি জি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে আজকে, কারণ এই ভিডিও কোনোভাবে সফল হওয়ার সুযোগ নাই। এটা আমি বুঝেও আমি ভিডিও করছিলাম, বাট পৃথিবীতে মিরাকল কি জিনিস আপনি যদি হয়, আমি জানি না, এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আপনি কি করছেন একটু বলেন তো ভাই। যান যান, আমার পাশে গিয়ে বসেন, কাকি যান। কথা বলেন। দেখেন, আমার কাজ শেষ, আপনারা দাবি করছেন, আমি নিয়ে এসে দিছি। ও বাপ মা খুঁজতে আসছিল, আমি সামনাসামনি করাইছি। এরপরে এখন আপনারা কথা বলেন, দেখেন। হ্যাঁ তো আমি আপনার ফ্যান। আচ্ছা জি। তখন থেকে আমি চিনি আপনাকে। তো আমি বললাম যে এমন এমন তুমি, আমি যদি এখানে করি তুমি যাবা কিনা, তোমার আগ্রহ আছে কিনা। পরে বললো যে হ্যাঁ যাবো। আচ্ছা, পরে শেষে যে ভাইয়ার সাথে, যে কি ভাই যেন, আরিফ ভাইয়ের আমাদের সাথে, volunteer কিন্তু এখন অফিসে জয়েন ভাইয়ের করছে। সাথে হ্যাঁ। যোগাযোগ করলাম। তারপরে তো হইলই, আলহামদুলিল্লাহ আসলো। হ্যাঁ, আসলো। তারপর এটা কে? আম্মা? আমার মেয়ে। আপনার মেয়ে? মাশাআল্লাহ। কি নাম বাবা? ছোট মেয়ে। আমার নাম সিনথিয়া। সিনথিয়া, মাশাআল্লাহ। এটা কে? এটা মেয়ে? দুই মেয়ে, মাশাআল্লাহ। কি নাম বাবা? অর্পি। অর্পি। সিনথিয়া এবং অর্পি, কি সুন্দর নাম। আপনার পরিচয় ভাই? জি, আমি ওর হাজবেন্ড। আমার নাম হচ্ছে মোহাম্মদ অনিক। মোহাম্মদ অনিক। অনিক ভাই, কি করছেন, কোথায় আছেন একটু আমি যদি বলেন। টঙ্গীতে আমি টেলার্সে কাজ করি। টেইলার্সে কাজ করেন। আপনি আপনার ওয়াইফ যে এইভাবে ছোটবেলায় হারিয়ে গেছেন, এটা জেনে শুনেই তো বিয়ে করছিলেন, নাকি বিয়ে করার পরে জানছেন? না না, আমি আগের থেকেই জানি। এটা নিয়ে কোনো সমস্যা হয় না তো পরিবারে? আমি এই কথাগুলো সবাইকে জিজ্ঞেস করি, যাতে করে মানে সবাই কিছু না কিছু শেখে। বিশেষ করে ধরেন আপনাদের যারা এরকম সাপোর্ট দেন, তাদের কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে, তাই না? বিভিন্ন রকমের জটিলতা কিন্তু একটা মেয়ে নতুন একটা পরিবারে আসার পরে পড়েন, বিশেষ করে কোট কথা থেকে শুরু করে অনেক কিছু। তো এই সাপোর্টটা মেইনলি হাজব্যান্ডের কাছ থেকে ইম্পর্টেন্ট। হাজব্যান্ডের কাছ থেকে যদি আসে, তাহলে আর বাকি যেখান থেকে আসতেছে সেটাকে মিটিগেট করা যায়, কিন্তু হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলেই সমস্যা। তো ভাই, ওর কতটুকু আকুতি দেখছেন মানে নিজের পরিবারে ফেরার? অনেকটাই। আর সত্যি কথা বলতে, ওরে বিয়ে করার পর আমরা একা একা বিয়ে করছিলাম। তো ফার্স্ট টাইম বিয়ে করার পর একটু প্রবলেম হয়েছিল, কিন্তু যখন আমার ফ্যামিলি জানতে বাবার বিয়ের কথা পারছে খুব যে- মনোযোগ দিয়ে শুনতেছে মেয়ে। আমার ফ্যামিলি থেকে যখন জানতে পারছে যে ওর বিষয়গুলো এমন, মানে ও হারাই গেছিল, তখন থেকে আমার ফ্যামিলি থেকে ওরে ওইরকম ভাবে কোনো করে নাই আর কি। মানে আপনার জায়গা থেকে কি চেষ্টা করার কোনো ব্যাপার স্যাপার ছিল যে ওকে একটু ফ্যামিলির কাছে কিভাবে হ্যাঁ, ফেরানো যায়? এটা তো অবশ্যই। এটা তো যেমন আমার বাবা মা আছে, সবারই তো বাবা মা থাকুক, এটা সবাই চায় এবং আমিও চাইছি। আর এই তো বিষয়ে আমরা সবাই খুব খুশি। এই অনুষ্ঠানে যখন ও আসলো, বেসিক ভিডিও যখন আমরা করলাম, এটা তো আপনি অবহিত ছিলেন যে জি, আমি আসছিলাম তো। আসছিলেন না? ওকে, আপনাকে নিয়েছিলাম বেসিক ভিডিওতে? না, আপনি বাইরে ছিলেন। আপনার পরিচয়টা একটু নেই, নামটা একটু বলেন। রূপালী। রূপালী কি হন? সোনিয়া আমার ছোট বোন। মানে যে পরিবারে বড় হয়েছেন। আচ্ছা, তো সোনিয়া, কেমন লাগতেছে আমরা যে এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, বা যারা আপনাকে দাবি করছেন বা তারাও নিজেরা কিছুটা কনফিউজ আছেন, যাই বলি না কেন, এই যে বিষয়টা আপনি জানতে পারছেন, এটা জানার পর আপনার নিজের কি অবস্থা? আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? জ্বালা চাইছে বিদায় আমার এটা মিলছে। না, এখানে আর মেলা, আপনারাও চেষ্টা করছেন। আচ্ছা, এই মেলার জায়গাটা কিন্তু এখনো তীব্র সন্দেহ আছে। এখানে একটা জিনিস বলি, আপনি আপনার বাবার নাম বলছিলেন সুলতান, মায়ের নাম বলছিলেন মর্জিনা, ঠিকানা ময়মনসিংহ হতে পারে। হতে পারে বলার কারণটা হচ্ছে, যারা আপনাকে পেয়েছে তারা বলেছে আপনার ভাষা ছোটবেলায় ময়মনসিংহের টোন ছিল। হ্যাঁ, তো এখন এখানে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হলো, তথ্য বলতে আপনার মনে থাকা তেমন কোনো তথ্য নাই, কিন্তু এখানে যে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে ছোটবেলায় বাবা মার সঙ্গে যদি কোনো ঘটনা, পারিবারিক কোনো ঘটনা যেটা আপনি ভিডিওতে বলেন নাই, এগুলো একটু তাদেরকে জিজ্ঞেস করে ভেরিফাই করে নিন। কারণ আপনি যেসব তথ্য বলেছেন, যারা আসছে তারা তো নাও হতে পারে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যাচাই করে নেওয়া, দুই পক্ষ যাচাই করে নিয়ে তারপরে সিদ্ধান্ত দেওয়াটা উচিত হবে। মানে কোনো প্রকার সন্দেহ থাকলে, আমি বারবার বলি, কোনো প্রকার সন্দেহ থাকলে কোনোভাবেই মানুষের কথা চিন্তা করে বা ইমোশনের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন না। যদি সন্দেহ থাকে তাহলে সময় নেবেন। আমি কি বুঝতে পেরেছি? তো এই হচ্ছে বিষয়। কারণ আপনার জায়গাটা অনেক ইমোশনাল। আমরা বেসিক ভিডিওটা বারবার দেখছিলাম, যে এত মাস আগে, সেখানে দেখছিলাম যে আপনি প্রচুর কান্নাকাটি করছিলেন আপনার বাবা মায়ের জন্য। সোনিয়ার বর্তমান ঠিকানা হচ্ছে আরিসপুর 56 নম্বর ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর। ঠিক আছে। আর দাবি করা পরিবারের ঠিকানা বটিয়াপাড়া, পোস্ট চরপাড়া, ইউনিয়ন রাজীবপুর, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। ঠিক আছে? এই জায়গাটা থেকে ওনারা এসছেন। তো আমরা এখন যেটা করবো সোনিয়া, পরিবারটা তো বাইরেই আছে, আমরা আপনাকে স্টুডিওতে নিব, আর ওনারা সবাই বাইরে অপেক্ষা করবেন। ইন দ্য মিন টাইম আমরা যারা দাবি করেছে বা যারা আপনার সাথে কথা বলতে চায়, তাদের সাথে আমরা কথা বলবো। চলুন এবার স্টুডিওতে। বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে। নিয়ম তো জানেন আপনি, যেহেতু আপনি ভিডিওগুলো আপনি দেখেন। হ্যাঁ, তো 15-20 মিনিট আপনি এখানে বসেন। আর আমি বারবারই বলতেছি, মনে সন্দেহ রেখে কোনো কিছু করবেন না। আচ্ছা, গোপন তথ্য আপনার এখানে একটা আছে, আপনার শরীরে একটা চিহ্ন আছে। হ্যাঁ, এখানে খুব ভালো।
কপালে। আপনার এটা কি বাবা মার জানার কথা? হ্যাঁ, জানা কথা। আমি মানে আমাদের ঘরে চুলা ছিল। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন না। আচ্ছা। কপালে যে বলতেন এতটুকু না বলাটা উচিত ছিল, কারণ এইসব জিনিসগুলো একদমই নিজের কাছে রাখবেন। আচ্ছা। হ্যাঁ, এবং যাতে করে মনে করেন যে শুধুমাত্র আপনি জাস্টিফাই করবেন। এই যে আপনার যেহেতু স্টোরিটা মনে আছে, তাহলে নিশ্চয়ই আপনার বাবা মা যদি হয়ে থাকে ওনারা আমাদের মনে থাকার কথা। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। বসেন। ওকে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আমি একটু আগে মহিউদ্দিনের কাছ থেকে জানলাম যেটা যে সোর্স যিনি, তিনিও নাকি আসছে আজকের এই ভিডিওতে। এটা আর বরং ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আরিফ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আপনার নাম কি? সুলতান? বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ওকে, ভালো আছেন সবাই? বসেন, একটু বসেন। আর কেউ আছে ভিতরে? আচ্ছা, আমরা একটু সবার সাথে কথা বলি, একটু পরিচয় নিয়ে নিই। বাচ্চাটাকে বসতে দেন ওই পাশে। তারপরে আমি আসলে আপনার ফেস দেখি বলছি যে আপনার নাম সুলতান কিনা, কিন্তু সেটা যুক্তিযুক্ত না। ঠিক আছে? আপনার চেহারার সাথে সোনিয়ার চেহারার অনেক মিল আছে আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা লোকজন 100 জন দেখলে 100 জনই বলবে। কিন্তু কথা হচ্ছে এখানে যেসব তথ্য আছে সেই তথ্যের বেসিস আমাদের অনেক কিছু মিলাইতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনি দেখতে চান? আসেন। দাঁড়ালেন কি কারণে? না না না, আপনি বসেন, আপনি বসেন, বসেন, পুরোটা দেখতে পারবেন। বসেন। ওনারা সোনিয়ার সঙ্গে আসছে, তো আমি একটু জিজ্ঞেস করি যে ওর মায়ের নাম কি ছিল? সোনিয়ার মায়ের নাম কি? মজিতা। মজিতা? জি। ও বলছে মর্জিনা। মজিনে এটাও খুব কাছাকাছি বলা চলে। একটু এটাকে কাছাকাছি। মজিতা কেউ আসেন এখানে? কেউ আসছে? আপনি? আচ্ছা, আপনি হচ্ছেন মজিতা। কয় ছেলে মেয়ে আপনার? মানে সোনিয়াকে সহ কয় ছেলে মেয়ে? না, আমাকে ইয়ে করেন না, উনি নিজের মতো করে বলতে পারবে, কোনো সমস্যা না। আর যদি ভুলভাল বলে আমি ঠিক করে দিব, সমস্যা না। অনেকে দেখে এটা ঘাবড়ে যায়। বাড়ি কোথায় হলো কাকি? বাড়ি চন্দ্রপাড়া। চন্দ্রপাড়া এটা কি কোন জেলা? ময়মনসিংহ না? আচ্ছা, ময়মনসিংহ, ঠিক আছে। সোনিয়া কি আপনার সোনিয়া নামে কোনো মেয়ে হারাইছে আপনার? হারাইছে বাবা। হারাইছে? হ্যাঁ। ও কি বড় না ছোট? আমার এক ফুলার বড়। দুইজনের ছোট। কেমনে হারাইছিল কাকি? হারাইছেন বাবা, এই যে আমি তো গেছি হ্যাঁ। আরেক সাথে মাইয়ার লগে খেলতে আসছে। হ্যাঁ। আর আমি গেছি কাজে। হ্যাঁ হরে মাইয়ারে বলে মারছে। হ্যাঁ। মারলে বলে আমার খুঁজতে খুঁজতে গেছে। হ্যাঁ, খুঁজতে খুঁজতে চলে গেছে। হ্যাঁ, চলে তো এইটা গেছে। আপনি জানলেন কোত্থেকে? এই যে কথাটা বললেন, এটা কার কাছ থেকে শুনছেন? হরে বাদে আমি আইছি বাসায়, কইছি আমার মাইয়া হারানি গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোলাবান কি বলছে কাকা? বলছে যে ওইদিকে গেছে, হুম। তো আমরা খোঁজাখুঁজি লাগছে আর পাইছি না। আচ্ছা, এরপরে আপনি কি করছেন? থানায় গেছেন? না, মাইকিং থানায় করছেন? যাই নাই, আমরা মাইকিং করছি। হ্যাঁ। থানায় গেছি না, তা আমরা এই সময় নতুন আসছি দেশে। আমরা এই যে থানার কথা বলি বা জিডির কথা বলি, এটা বেশি বেশি করে বলি, কারণে যে এরকম ঘটনা ঘটলে প্রথমত থানায় যাওয়া উচিত। আমরা জিটি করি নাই, করি নাই। তা আমরা খোঁজাখুঁজি করছি, মাইকিং করছি, অনেক জায়গায় গেছি, যে যে হেন কইছে সেই জায়গায়ও গেছি। আচ্ছা, দয়া আমার লোক মিলবে না। মিলে না। অনেকটি দেখছি, অনেকটি পাইতেও না। কোনো ছবি ছিল কাকা ওই সময় সোনিয়া? না বাজার, আমার কোনো সবই ছিল না। আপনি পেশায় কি করতেন ওই সময়টাতে? আমি এইটা কৃষি কাজ করতাম। এখনো কৃষিকাজই করেন? না, এখন ডাইঙ্গে চাকরি করি। দাঁড়িয়ে চাকরি করেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন হলো তাহলে? বললেন 4 জন না? 4 জন, 3 ছেলে 4 মেয়ে, সোনিয়ারে ও 7 জন। 7 জন। টোটাল ছেলে মেয়ে 7 জন। জি। যেটা অবশ্য ও বলে নাই, সুতরাং এটা আমার ওইভাবে দরকার নাই, যদি কিছু এটা মনে থাকে। জানি না। হ্যাঁ, তো আচ্ছা, শুনবো আমি পুরো ঘটনাটা। আপনি সোর্স কে ছিল এখানে? তার আগে সবার একটু পরিচয় নেই। আপনার পরিচয়টা বলার নাম কি আপনার? আমার নাম লাভলি। কি হন আপনি? আমি ওর বড় বোন। বড় বোন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিল্পী। কি হন? মেজ বোন। আর এইটা কে? এটা আমার মেয়ে। কি নাম বাবা? বলো নাম? তোমার নাম কি মা? থাক, ঠিক আছে, সমস্যা নেই। আপনার পরিচয় কি? কি নাম আপনার?
তামান্না, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম মাহমুদ। মাহমুদ। আপনি কি হন? আমি সোনিয়ার দুলাভাই। দুলা ভাই। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মুস্তফা। মুস্তফা কি হন? আমার জেলাতো ভাই। মানে যেটা তো বড় ভাই আর কি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। কি হন আপনি এই ভিডিওর? আমি এই ভিডিও প্রথম দেখছি। আপনি সোর্স? জি জি জি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে আজকে, কারণ এই ভিডিও কোনোভাবে সফল হওয়ার সুযোগ নাই। এটা আমি বুঝেও আমি ভিডিও করছিলাম, বাট পৃথিবীতে মিরাকল কি জিনিস আপনি যদি হয়, আমি জানি না, এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আপনি কি করছেন একটু বলেন তো ভাই। আমি মানে রমজান মাসের আগে দোকান ইত্যাদি দোকান বা করতেছি আমার জারাতের দোকানে। হ্যাঁ। তখন হঠাৎ করে আমি তো পাইপে ভিডিও দেখি, দেখার পরে ভিডিওটা দেখতেছি। রমজান মাস কি? এই রমজান মাস তো? এই যে এই রমজান মাস। 5 মাস আগে রমজান মাসই তো হবে। হ্যাঁ, এই রমজান মাস। তখন আমি ভিডিওটা দেখতেছি মনোযোগ দিয়ে, পরে দেখে আবার থই দিছি, পরে আবার কিছুদিন পরে আবার দেখতেছি। আচ্ছা। দেখার পরে তখন আমি দুইটা কথার বিকিতে আমি কিন্তু এই জিনিসটা আমি এক করছি, যেমন ময়মনসিংহ ভাষা বলছে আর বলছে যে আমার বাড়ির আশপাশে শশা ক্ষেত ছিল। শশা ক্ষেত? জি। তা আমার কথা হলো আমি বিয়ে করছি চর অঞ্চল কিন্তু শশা ক্ষেত করে কিন্তু সবাই। ময়মনসিংহে? হ্যাঁ, ময়মনসিংহ মানে ময়মনসিংহ বলতে যেমন চর এলাকা আছে এখানে কিন্তু শশা ক্ষেত করে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 30 সাল বাড়িপাড়া করছে, 30 সাল থানা। আর আপনিও ময়মনসিংহেরই? জি, জেলা ময়মনসিংহ? জি, জেলা ময়মনসিংহ। ওকে। আর আমার শ্বশুর বাড়ি করছে বাড়ি চন্নপাড়া। আচ্ছা। তে আমি আসরে নামাজ পড়িয়া আমি গেলাম শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি বললাম যে আম্মা দেখেন তো আপনার করে জানা সত্যি কিন্তু লোক আরেছে নাকি, আমার তো একটা তত্ত্ব আছে এখানে। আমি জিজ্ঞাসা করলাম আরেছে তো অনেক আগে, কাছে দেখি। আমি ঠিক আছে দেখি, আমার দ্রুত জানাই ভাই। আপনার শাশুড়িকে বলছেন এটা? হ্যাঁ, আমার শাশুড়িকে বলছি। তখন শাশুড়ি আমার ওই যে আমি স্ক্রিন টাচ করে ছবিটা নিয়ে গেছিলাম, তো দেখাইলাম। পরে আমি আইসা গেছি। আবার পরে বাবা ইমুক কেন, বাপের নাম ইমুক, মার নাম ইমুক, সের নাম ইমুক, তুমি আলহামদুলিল্লাহ মিলে আসছে, তাহলে আমার নাম্বারটা তার থেকে সংগ্রহ করে দেওয়া হয়। তার মানে আপনি আপনার শাশুড়িকে এটাও বলেন নাই যে এই মেয়ের নাম কি, এর বাপের নাম কি, এটার নাম কি, এগুলো কিছু বলেন নাই? আপনার শাশুড়ি বলছে উল্টা? না, আমি শাশুড়িরে বলছি, বাপের নাম সবকিছু কইছি। ও কইছেন? আচ্ছা। আমি বলছি, বলার পরে আমি দেখেন তত্ত্ব লোন। আচ্ছা, আপনার শাশুড়ি বাড়ি কোথায়? ময়মনসিংহ কোথায় হলো এটা? এটা ঈশ্বরগঞ্জ থানা করছে, বাড়ি চন্নপাড়া বান্ডের কাগর বাড়ি আশপাশে, বেশি দূরে না। আচ্ছা। দূরত্ব বেশি দূরে না, মানে কাছে। এদেরকে আপনি চিনতেনও না আগে থেকে? আমি জীবনের প্রথম দেখছি, আমার জীবনের প্রথম। তবে আল্লাহর কাছে একটা চাওয়া ছিল যে আল্লাহ আমার দাঁতে যেমন একটা ভিডিও হইতো, যেমন আমি কিন্তু অনেক দেখতাম, খুব কষ্ট লাগতো দেখতে। আমার কবে থেকে দেখেন আপনি? আমি মোটামুটি 5-6 মাস দূরে দেখতেছি। ও আপনার নিজের ইচ্ছা ছিল যে এরকম একটা ভিডিও যদি সফল হতো? না, সফল হইতে বলতে আপনার দেখতে হাতে? আমার কষ্ট লাগতো, আমার কাছে আমার খুব কষ্ট লাগে দেখে, মানে অনেক কান্দাকাটি করে খুবই কষ্ট লাগে। কারণ আমার তো মা নাই, দেখলো যে আর মাথায়ও মা পাইতেছে না, এর মতন কষ্ট আরো আছে। চিনে গেছি। তারপরে গেলাম আলহামদুলিল্লাহ, পরে শাশুড়ি তত্ত্ব দিল। তারপরে এক মহিলার মাধ্যমে ফোন দিছে, তাই আমি এক কাজ করেন, এই যে আপনি করেন, ওই যে ওই লোকের নাম্বার দেন। তা তাদেরকে অনেক ট্রাই করছি, নাম্বার দিতে পারে না। আমি কয়েকবার ফোন দিছি, বেশ কয়েকবার ফোন দিছি। পরে যাক, আমি তো কাজের ব্যস্ততার কারণে তাদের সাথে আর কথা বলতে পারিনি। দিই আমার মোবাইলও 20টার মতন কল বাইসা রয়েছে। তখন আবার কল দিলাম, পরে বললো যে আমি ইমুক। জি জি। আচ্ছা। পরে বললো ইমুক। পরে আমি সবকিছু জিগাইলাম, বিস্তারিত জিগাই। পরে আমি যন্ত্রণ একটা মেসেজ করলাম, হারি আমার নাম্বার সহ দিলাম, মেসেজ করে দিয়েছিলাম হারি। আচ্ছা, মেসেজ করে দিলেন। দেওয়ার পরে ওনারা কি বলছে? ওনাদের কাছ থেকে আপনি কি জানতে পারছেন? মানে তাদেরকে বলছি, প্রাথমিক পর্যায়ে ওনারা নিজেরও সন্দেহ করছে, কিন্তু আমি জানি না এখনো সন্দেহ আছে কিনা। কাকা সন্দেহ আছে মনের মধ্যে? এখন সন্দেহ নাই? আচ্ছা, কিন্তু প্রথম পর্যায়ে আমি যেটা পাচ্ছিলাম যে একটু সন্দেহ আছে, আর এটা খুব স্বাভাবিক, তাই না? খুবই স্বাভাবিক। তো আপনি কি জানলেন দেওয়ার পরে উনি কি বলতেছেন? আমি যখন বলছি, বলার পরে এলা বলছে আমার নাম ইমুক বা তার পরিবারের নাম, মানে সবটাই ঠিক আছে। ওই অনুযায়ী ঠিক বিদায়, মানে বিদায় ওইসি বিদায় পরে আমি একটা মেসেজ করছি। আমি একটু কনফার্ম হইলাম আর, কারণ আমার তো জীবনের প্রথম দেখা, আমি মনে হয় না কিছু দেখছি। আচ্ছা, এর সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা চাইছে বিদায় হইছে। তারপরে ওনারা কি বলতেছিল? আপনি কোথায় কি কমেন্টস করলেন? আমাদের কাছে আসলেন কিভাবে? মানে আমরা তো আপনাকে পাইলাম, এটা তো আপনি একটা মোবাইলে নিয়ে গিয়ে আপনার শাশুড়িকে বললেন, শাশুড়ি খুঁজে বের করলো বা জানলো, ওনাদেরকে পাঠাইলো, যোগাযোগ হলো। এরপর আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করলেন কিভাবে যে একটা পরিবার পাইছে? এটা একটু বলেন। ওইটা আমি দেখলো আপনার ফেসবুকের মধ্যে আমি লিখছিলাম। জি। কি লিখছিলেন ভাই? লিখছিলাম যে আমি সোনিয়ার পরিবারের যে সন্তান জানি। আচ্ছা, এই যে আপনার স্ক্রিনশট প্রথম একটা কমেন্ট করছে, দাঁড়ান একটু সোজা করে ধরেন ভাই। এটা প্রথম করছিলাম দেখা, মানে তখন কি আপনি স্টেপ নিছিলেন না স্টেপ নেন নাই তখন? না, এটা প্রথম দেখতে করছিলাম যে দোয়া করি আল্লাহ তাআলা তার পরিবার খুঁজে পান। এটা প্রথম করছিলাম আমি আগে। আচ্ছা। পরে কিছুক্ষণ পরে আবার দেখছি, দেখার পরে আমি একটু না একটু শিরিলাম। তুহিন ভাই রিপ্লাই দিয়েছে না? বেচারি ঘুমায় না, ঘুমায় না। তুহিন ভাই রিপ্লাই দিয়েছে দোয়া করি তার পরিবার 2 দিন আগে। এটা আপনার কমেন্ট দেখেন তো ভাই। আমার কমেন্ট আমি করছিলাম সামি, তারপর আপনি দেখে বলেন এটা সামি, এটা আপনার কমেন্ট। ওকে, হ্যাঁ। তারপরে এখানে তুহিন ভাই কি রিপ্লাই দিচ্ছে? হ্যাঁ, তুহিন ভাই রিপ্লাই দিয়েছে যে আমিন। হ্যাঁ, এইটুকু লিখে কিন্তু তুহিন ভাই আবার ওনাকে ট্যাগ রাখতো যে কোন তথ্য যেমন একটু দিতে পারে বা ওনাকে একটু বলবে যে ভাই একটু খোঁজ নেন, এরকম কিছু। তো যেদিনকে মানে ভিডিওটা মানে আমরা যেদিনকে ইনফরমেশন পাই, তার 6 ঘন্টা আগে উনি একটা কমেন্টস করে যে আমি ঠিকানা জানি, ফোন নাম্বার সহ। জি, ফোন নাম্বার সহ আমরা দেখাবো না, ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটা কার ভাই? আপনার? ফোন নাম্বার আমার। আচ্ছা, ওই একটা কমেন্টস করেন আমি ঠিকানা জানি। জি। তারপর তো আমার ফোন দিল সেই সময়। কে ফোন দিচ্ছে?
তুহিন ভাই দিছিল ফোন আগে, হ্যাঁ, তুহিন ভাই ফোন দিছিল 20 নাম্বার মনে হয় ফোন দিছিল আমারে, তো কথা বলছি। দুবাইয়ের ফোন তো ওই হ্যাঁ, হ্যাঁ আমি তো বুঝতে পারি নাই, তুই মাকে কানেক্ট করেন। হ্যাঁ পরে কথা বলছি, বলার পরে জিজ্ঞাসা করতেছে যে আপনি চিনেন, তাহলে এক কাজ করেন পরিবারের নাম্বারটা দেন। হ্যাঁ। তখন আমি মোবাইল স্ক্রিন টাচ করে নাম্বার দিছি, একটা 25 নাম্বার দিছি লাস্টে। আচ্ছা পরে বলতেছে এই নাম্বারে যোগাযোগ পাইনি, পরে আমি আরেকবার নাম্বার দিই। হ্যাঁ পরে দেওয়ার পরে আরেকটা নাম্বার দিয়েছেন? আরেকটা নাম্বার পরে কিছুক্ষণ পরে আমার ফোন দিয়েছে যে হ্যাঁ তার পরিবারের সাথে আমার কথা হয়েছে আচ্ছা। এই 30 মাত্র। দুবাই থেকে একজন আমার লগে কথা বলছে। দুবাই থেকে নাম জিজ্ঞেস করেন না? হ্যাঁ নাম কয় নাই, নাম কয় নাই। বলছে নাম আমি জিগাই ফোন দিয়ে বলে উনি কি বলে বলছে? ফোন দিয়ে কি বলছে? উনি বলছে যে আমি দুবাই থেকে কইতাছি আপনার মাইয়া সন্ধান হ্যাঁ। আপনি পাইছেন কিনা, হ্যাঁ। তখন আমি কইছি যে পাইছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এর মাধ্যমে যোগাযোগ করছে। জি, জি। এখন কথা হচ্ছে যে আপনার কাছে এই তথ্যটা নিয়ে আসছে কে ফার্স্ট? তার আগে একটু মেয়ের সাথে কথা বলুন, যেহেতু লাইন আছে, একটু ধরো। ভাই আসসালামু আলাইকুম। ভালো ভালো আছেন না? আপনি তো বোধহয় দুবাই এখন নাকি? আচ্ছা আচ্ছা, এই আমাকে এই আমাদের সোনিয়ার ব্যাপারে 102 একটু বলেন তো কিভাবে কি হলো প্রক্রিয়াটা, একটু বলেন আমাকে। সোনিয়ার ভিডিওতে 2 এপ্রিল আপনার 2 তারিখেই হুম সামিরুল ভাইয়া একটা কমেন্টস করে হুম যে এই বোনটা যেন ওনার আপন পরিবারে ফিরতে পারে, হুম একটা শুভকামনা জানি একটি কমেন্টস করে উনি। আচ্ছা তো ওই কমেন্টস আমি রিপ্লাই দিই যে আমি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, এরকম একটা কিছু লাগি। হ্যাঁ তো পরবর্তীতে 2 দিন পরে একই কমেন্ট উনি গিয়ে আরেকটা রিপ্লাই দেয়, সেটা হচ্ছে আমি এই মেয়ের ঠিকানাটা জানি, আচ্ছা তার সাথে ফোন নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, তো আমি দেখে অনেকটা অবাক হয়েছি যে এই লোক 2 দিন আগে বললো যে উনি যেন এটা তো আমিও অবাক হচ্ছি, কারণ এই জাতীয় কমেন্টস এটা করার পরে আপনি তাকে রিপ্লাই দিলেন এবং সঙ্গে সঙ্গে 2 দিন পরে সে নাম্বারও দিয়ে দিল। আচ্ছা তারপর? পরে বলছে যে হ্যাঁ আমি ওনার ঠিকানা জানি, তো ফোন নাম্বারটা দিয়ে দেয়। তো এরপর আমি ওনাকে অনেকক্ষণ ফোন দিই, প্রায় 6 ঘন্টা পরে ওনাকে আমি রিচ করতে পারি, সম্ভবত ঘুমিয়ে গেছিল উনি। আচ্ছা এরপরে বললাম যে সে খাওয়া খাইতে উঠতে না, তখন ওনাকে আমি মজার করে রিচ করে। হ্যাঁ তো এরপরে বলছে যে আমি পেয়ে দিতে পারছি, আমার আসলে ওনার কথাগুলো শুনে ওই যে সংখ্যাকে ছটা চার হয়েছে, এগুলো হয়েছে, যেগুলো শুনে আমার কাছে মনে হয়েছিল যে আমার শ্বশুরের এলাকা হইতে পারে। আচ্ছা, হ্যাঁ উনি বলছেন আমাদেরকে। ওনার সঙ্গে কি আপনার ভিডিও কলে কথা হয়েছে তুমি ভাই? না না, ভিডিও কলের কথা বলি। তাই ভদ্রলোককে আপনি একটু দেখেন, এই সেই ভদ্রলোক। হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? উনি হাসতে হাসতে কি অসাধ্য সাধন করছে এটা তো আমরা বুঝতেছি, এবং এগুলো সাধারণত এই যে দোয়া করি পরিবার পাক এই জাতীয় কমেন্টস করলে আমরা একটা টুকটাক রিপ্লাই দেখি আমরা আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার অফিসিয়াল ভলান্টিয়ার থেকে, কিন্তু উনি যে পরিবার খুঁজতেছে এই জাতীয় কোনো টাচও দেয় নাই ওখানে, হ্যাঁ কমেন্টস এর মধ্যে। না না, কিছুই বলে নাই। Right. আমি আপনাদের বিশ্বাস করছি না, আমি তো ভাবছি হয়তো কোনো কিছু হইতে পারে কিনা, এরপর ফোন করছিল না। তো মোটামুটি 6 ঘন্টা পরে যে উনি আমাকে একটা নাম্বার দেয় আমার পরিবারের, কথা বলার পরে আমি নিশ্চিত হয়ে আমার অবস্থান থেকে, এরপরে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল, এরপর আমি নাম্বারটা আরিফাইকে দিই যে বিষয়টা একটু ভালো করে আপনি দেখেন, আমি পার্সেন্টেজ একটু কথা বলছি, মাশাআল্লাহ এরপর আরিফাই বিষয়টা দেখে। মাশাআল্লাহ। তুহিন ভাই আপনি সুস্থ থাকেন, দোয়া। আপনার কমেন্টসের নোটিফিকেশন আমি পাই আমার মোবাইলে টুংটাং রাত 2টা 3টা 4টা 5টা অলওয়েজ রিপ্লাই দিতে থাকে। ভালো থাকেন ভাই, দেশে আসলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ? জি জি, এই যে আপনাকে সালাম দিয়েছে আমাদের সামিউল ভাই। আসসালামু আলাইকুম ভাই। দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ তো আপনাকে সুস্থ রাখুক। জি আপনি খুব পরিশ্রম করেন ভাই, আমি দেখি মাঝে মাঝে আপনি খুব পরিশ্রম করেন। হ্যাঁ, খুব পরিশ্রম করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা আমি যেখানটায় ছিলাম আমাকে একটু বলেন যে আপনার কাছে কিভাবে তথ্যটা আসছে, মানে আপনার এই যেরকম মেয়ে পাওয়া গেছে আমার কাছে তথ্যটা আসছে উনি শাশুড়ি যখন আমরা আমাদের বাড়িতে ওনার যাই, শাশুড়িকে চেনেন আপনি? উনি শাশুড়ি গেছে আমাদের বাড়িতে। হ্যাঁ চিনেন কিনা? হ্যাঁ, একই এলাকার হ্যাঁ, কিনা? চিনি, হ্যাঁ, হ্যাঁ, একই কি হয় এলাকার। আপনার সম্পর্কে কি হয়? সম্পর্ক বাস্তব হয়, ভাসতে হয়। জি। আচ্ছা, কি নাম ওনার শাশুড়ির? ওনার শাশুড়ির নামটা তো আমি জানি। হ্যাঁ ফাতেমা। ফাতেমা, হ্যাঁ হ্যাঁ। তো গেছে যে ফাতেমা যায় আমার বাইক নম্বর কাছে কইছে যে এই নামে একটা মেয়ে পাওয়া গেছে, তোমরা নাকি? পরে আমার বাইক নম্বর কইছে হ আমার মামু, আচ্ছা আমার মামার মাইয়া, এই নাম সোনিয়ার নাম, আমার মামার নাম সুলতান, মামির নাম মজিতা। হ্যাঁ তো এইভাবে কইছে, কইলে পরে হেইলা কইছে, ফাতেমা কইছে যে হট এইটাই ঠিক। আচ্ছা আচ্ছা, পরে তখন আমার বাইক নেবো ফোন দিছে আমার 22 তারিখ, আচ্ছা এই যে মুস্তফা রেন, আচ্ছা মুস্তফা থাকে জয়দেবপুর, আচ্ছা হ্যাঁ ফোন দিছে। পরে মুস্তফা ফোন দিছে আমার কাকু সোনিয়ার তো সন্ধান পাওয়া গেছে, কিবা কই কিবা এইবা আমি তো আমি জানি না শুনি না। তে কেলা আনছে সন্ধান, সামিরুলে আনছে বালিভাটা বাড়ি, আচ্ছা যে সামিরুলের নাম্বার দাও আমার লগে কথা কইতো। আচ্ছা। পরে আমার 22টার নাম্বার দিল, পরে আমি কথাবার্তা বললাম। জি। আপনার এই ভিডিওটা আপনি দেখছেন তো না? জি হ্যাঁ। দেখার পরে আপনার মন থেকে কি আসে এটা আমার একটু বলুন। মন থেকে হ্যাঁ এটাই আমার, হ্যাঁ এটাই এটাই আপনি নিশ্চিত? এটাই আমার নিশ্চিত, এটাই আমার মাইয়া। আসেন আমাদের অফিসে মহিউদ্দিন সাহেব, এদিকে আসেন, আপনার প্রতিক্রিয়া বলেন। মানে ওই যোগাযোগ যে তুমি যে করছিলা, মানে করার পরে
তুমি তো আমাকে জানাইছো যে স্যার এরকম এরকম হইতেছে বা এরকম কি অবস্থা, তুমি কি জানছো একটু বলো, তোমার কথা জনগণ শুনতে চাই, তোমাকে এভাবে অ্যাবসেন্স রাখা হলো সেটা ঠিক হচ্ছে না আমার। বলো। আরিফ ভাই তো সকাল থেকে অফিসে এসেই ওনাদের ওইদিন সাথে একটু সামনে কথা আগে বলতেছিল। হ্যাঁ। কথা বলার একটা পর্যায়ে দেখলাম যে আরিফ ভাই একটু থেমে গেল, মনে হচ্ছিল যে রেজাল্টটা পজিটিভ আসবে না। তারপরে দুপুরের পরে আবার হঠাৎ কথা বলে যে উনি আরো এভাবে আমি বারবার আমি নক দিচ্ছিলাম তোমাদেরকে, এটা বলো বাইরে, আমি স্টুডিও থেকে বাইরে এসে বলতেছিলাম যে কি অবস্থা আমাকে জানাও, কি অবস্থা জানাও। নক সবসময় থাকে, শুধু এটার বিষয় না। সেদিন তো অফিসেই ছিলাম আমরা, সেক্ষেত্রে বারবার জিজ্ঞেস করতেছিলেন এবং আরিফ ভাই চেষ্টা করতেছিল। তো সর্বশেষ আরিফ ভাই যখন বললো যে আলহামদুলিল্লাহ ওনার বাবা দাবি করেছে যে এটা ওনার হারিয়ে যাওয়া মেয়ে, দেন হচ্ছে আমি কথা বলি ওনার সাথে, ওনার যে আঙ্কেল কি অবস্থা এতক্ষণ সময় নিলেন, ভিডিও দেখেছেন কিনা, বলে যে না ভিডিও দেখেছি কিন্তু আমার ছেলেদের সাথে কথা হয়নি বা একটু সমস্যা মনে হয় কোন জায়গায় ছিল। পরে আবার বললো যে না এটাই আমার মেয়ে, আমি কনফার্ম, মানে তখন আমরা শিওর হলাম যে যেহেতু বাবা। কথা ঠিক আছে কাকা। সমস্যা এইটাই ছিল যে আমি একটু হালকা একটু দেখছি, পরে সবাই গেছে তার আমি নামাজ পড়তে, পরে নামাজ পড়ে আইলে পরে হিরে দেখছি আমরা বালা করে দিচ্ছি। আচ্ছা, মানে ও যেটা বলছে আমাদের মহিউদ্দিন কথা ঠিক আছে, মিল আছে। হ্যাঁ সুন্দর, ঠিক আছে। একটা ছবি আমাকে পাঠাইছে তুহিন ভাই বা কেউ ওনার ছেলের, যেটার সাথে হচ্ছে সোনিয়ার চেহারা হুবহু মিল। হাফিজুল। কোন ছেলেটা? হাফিজুল। হাফিজুল, ওনাকে আমি আজকে ওই ছেলেটাকে আমরা ভিডিও পাঠিয়েছি, হাফিজুল। ওই ছেলেটাকে পাঠাইছিলেন, ওই ছেলের আমরা ভিডিও পাঠিয়েছি। ওই ছেলের ছবি আনছেন, দেখেন তো একটু, ও তো আনছে বোধহয়, হ্যাঁ দেখান তো একটু। এটা ছোট মানুষ, এটা কার ছবি দাঁড়ান, এটাই আমার মেয়ে, এটা মেজো ভাই। এইটাই হাফিজুল। এইটাই হাফিজুল। হাফিজুল এখন বড় হয়েছে, ওর চেহারার সাথে অনেক মিল, একদম অনেক অনেক বেশি মিল, মা বাবার চেহারার সাথে আমার মিল। আরেকটা ভাই আছে যে ওর বড় যেটা, এটা আমার ছোট ভাই। আচ্ছা, ওর কোনো ছবি রাখেননি আপনারা? না, না না, এটা আপনার বড় ভাই, এই যে ওর চেহারার সাথে বড় অনেক ভাই এটা সোনিয়ার শুধু। ছোট না, আর বাকি দুইটা এরা কারা? হাফিজুল হচ্ছে এইলার শুধু। এই যে এই যে এইটা এইটা দেখি, এটাকে এটাই এইটা, এই যে চেহারা দেখেন, চেহারার সাথে অনেক মিল আছে, যদিও এটা অনেক বেশি পলিশ করা ছবি, তারপরেও নর্মাল একদম অনেক মিল আছে। তো ঠিক আছে কাকা, এখন কথা হচ্ছে আপনারা তো নিশ্চিত হয়ে আসছেন, মেয়ে যে তারও নিশ্চিত হওয়ার ব্যাপার আছে, সে হয়তো প্রশ্ন করবে, দেখবে, শুনবে, জানবে, তারপরে তিনি তার অভিমত জানাবে। ঠিক আছে, আমি ডাকবো ভিতরে, বসেন। আপনারা তো সবই শুনছেন এখানে বসে, অপেক্ষা করেন, আপনাদেরকে সুন্দর লাগতেছে একসাথে সবাই বসছে, মনে হয় যে হ্যাঁ। আম্মা, আপনারা কি জানেন কি হচ্ছে আজকে? হ্যাঁ, জানে না, ওরা কি নানা নানি মিস করে বা খোঁজাখুঁজি করে সকালে 6টা বাজে ঘুম থেকে উঠে বসে আছে। এই নানা নানি দেখার জন্য? প্রতিদিন জিজ্ঞেস করে শনিবার কবে, শনিবার মানে ওই যে আমরা শনিবার ডেট দিয়েছি এই কারণে। এখানে আসবে। ওকে ঠিক আছে, বসেন, আমি ডাকবো। সোনিয়া, কিছু কি শোনা গেছে? না। কিছু শোনা যায় নাই? না। টেনশন হচ্ছে? হ্যাঁ। একটু বসেন প্লিজ। কান্নাকাটি করতেছিলেন যে এখানে আসলে বাপ মা পাওয়া যায় না। আমি আবারও বলি যে এই অনুষ্ঠানটা যারা দেখেন একেবারে শুরু থেকেই খুব মনোযোগ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যে আসলে কিভাবে এই প্রক্রিয়াগুলো হয়, তারা খুব ভালো করে যদি অবজার্ভ করেন এই অনুষ্ঠানগুলো, কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো রিয়েলি আনথিঙ্কেবল। যেমন আজকের এই এপিসোডটা নিয়ে আমি বাইরে বোধহয় এই কথাটা বলতেছিলাম আপনাদেরকে। সোনিয়া, আমি আবারও বলি, সেটা হলো যে মন থেকে যেটা আসবে সেটাই করবেন, কারো কথা চিন্তা করবেন না, ঠিক আছে? এবং আপনার তো খুব বেশি কিছু মনে নাই, 2-3টা জিনিস ছাড়া, তারপরেও এগুলো একটু এদিক ওদিক হলেও হতে পারে, হ্যাঁ। কিন্তু যেই জিনিসটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার যদি এমন কিছু থেকে থাকে যেটা আপনার ফ্যামিলি জানে, আপনি জানেন, আমরা জানি না, সেগুলা জিনিসগুলো বাইরে বের করা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি একজনকে নিয়ে আসি, একজনকে বা দুইজনকে আপনি দেখেন যে চিনতে পারেন কিনা, ঠিক আছে? কাউকে দেখলে চিনবেন, চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখি আল্লাহ কি করে। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। বলো না। দুই হ্যাঁ। আসুন, ওই যে যান আমার পাশে গিয়ে বসেন, কাকি যান। কথা বলেন। দেখেন, আমার কাজ শেষ, আপনারা দাবি করছেন, আমি নিয়ে এসে দিছি, ও বাপ মা খুঁজতে আসছিল, আমি সামনাসামনি করাইছি, পরে এখন আপনারা কথা বলেন, দেখেন, তারপরে বাকি বিষয়টা আপনি দেখেন ভালো করে, চেহারা চিনতে পারেন কিনা। এই তো আমার শোনে, এই যে
দিল আছে হুম এই যে তুতাটা আমরা তো ছবি দেখি বাবা করেছি কে বলছেন? কোথাও কোথাও খুঁজলাম তোমার আঙ্কেল তার বডি লইছিলাম ডুমাত বডি নিছিল আপনার মারার জন্য? মাইয়া আমি মারতাম লইছি আপনি নিছেন? মাইয়াকো মাইয়া আন্না দিবা পাগল হয়ে গেছিল নাকি? মানসিক বস একটা যে বাই লগে আছেন তা হেলারে শুদ্ধা আমার দেওয়ার আছে হ্যাঁ, শুদ্ধা। আমার মাইয়া আন্না দিবা তোমরা সবগুলোর বাইরে হলো। আচ্ছা কত জায়গায় গেছে বাবা মাইক মারছি আমার সোনিয়া ভাইলে রাইতে আমার মাইয়ারে লই আইছে দিনার রানি গেছে আমার মুখটা দেখে হ্যাঁ পেটের দান্ডা বাবা আইছে মঞ্চারিতা করে রাতটার সময় আইছিল হুম দিনের 8টার সময় খেলার মধ্যে তো গেছি আমরা আচ্ছা খেলাতে নাই আর পাইছি না ওই যে সোনিয়া আপনি দেখে তো চেনেন নাই, চেহারা দেখে চিনছেন? আমি আমার বাবারই চিনছি। সত্যি আপনি চিনছেন? আমরা তো মোবাইলে কতদিন কষ্ট করতে বাইরে কইতে আমরা জানলো কইছি না ছেড়ে যাবে কত দেশে গেছি আমার সোনিয়ার মুখ আমি কোনো আলো দেখি নাই। আমি যদি কে কইছে এই আমার সোনিয়া বাবা জীবন ভাই মানলে ভাই দাদা ভাই আল্লাহু আকবার। আমি সারাদিন বয়ে কোরআন টিপ করছি, সারাদিন মাসের কাম করছি, রাতে বয়ে কোরআন টিপ করছি। আমার মুখটা আমার গো কত কষ্ট আমার বরানো আমাদের রাইত হইছে এই সোনিয়া। আপনি চিনছেন তা আপনি প্রথমেই ধরেন না কেন? এভাবে আপনি বসেছেন কেন চুপচাপ করে? ভালো রে দেখতাছে আমি বাসা থেকে বেলা আসছি, আমার বাবার চেহারা মনে আছে আমার, হ্যাঁ বাবার চেহারা বেশি এই মনে যে আছে। মুখটি কি যেন একটা বলতেছিলেন তখন, একটু বলেন তো আমাকে। আমি বলতে দিলাম না গোপন কি যেটা আপনার বাপ মার জানার কথা, একটু জিজ্ঞেস করেন তো। কি যেন একটা ঘরের ভিতরে যে পয়রা ব্যথা পেয়েছিলাম, এটা মনে আছে তোমার? শরীরে কোনো চিহ্ন আছে ওর আপনার? পড়ে গেছে কি কই বলেন তো একটু। পড়ছিলাম কও তো? কেলিয়া খেললা না, খাড়ি থেকে পড়ে গেছিলাম না চুলার সামনে, কি এর মধ্যে পড়ছিলাম কত? আমার তো খেল নাই মা। কোনো চিহ্ন আছে শরীরে আপনার? হ্যাঁ। কিসের চিহ্ন আছে? কোথায় চিহ্ন আছে? ওই কাটার মধ্যে পড়ে গেছিলাম। কোথায় চিহ্ন? শরীরে ঘরে চিহ্নটা চুলা কোথায়? ছিল, শরীরে চিহ্ন কপালে। কপালে চিহ্ন আছে। আচ্ছা এটা মনে নাই কাকি আপনার? না বাবা এটা মনে তো নেই। খেল নাই তো। আচ্ছা আমরা যেটা মনে আছে। কান্দাকুটি করতে করতাম, বাবা তোটা খেয়াল নেই। আচ্ছা এই যে তোমরা এই যে এটি দেখছি তোর বাবা চিন্তা খাওয়া কত বন্ধ হয়ে গেছে। মায়ারা খালি কথা রাখে তোমার মায়া হইলে তোমার তার একটা খালা আছে এরকম এরকম থাকলে তার খালায় না দেখে কত খালি চেষ্টা কইতো, করছে নিত তোলা ভাই মাইয়া এটা আমার দাল খাই, ও এটা মাইয়াটা আমার মতন হইছে, মাইয়াটা আমার দাল খাই। আচ্ছা আচ্ছা ও হারাইছে তাহলে কোথা থেকে? কাকা ঢাকাতে ছিলেন তখন আপনারা? জি ঢাকা এয়ারপোর্ট গাওয়াল ছিলাম, গাওয়াল। রাইতে লই আইছিন গো রাতে 8টার সময় নিয়ে আইছি, দিনের 8টার সময় তো গেছি, খেলার তো গেছি পরের দিন? হুম আচ্ছা পরের দিন রাতে 8টার সময় আইছি, সকাল 8টার সময় আমরা কাজে গেছি, তারে তো গেছি খেলার মধ্যে, হ্যাঁ এনতে আরেক মাইয়া হচ্ছে হ্যাঁ এনতে গেছে গা, ও মারছিন গো এই যে গেছে, আমরা আর পাইছি না। এটা কি মনে আছে যে আপনারা গ্রাম থেকে আসছিলেন এরকম কোনো কিছু কি মনে আছে? হ্যাঁ মনে আছে? হ্যাঁ। মন খুলে বলতে হবে সোনিয়া, আপনি ক্যামেরার কথা চিন্তা করেন না, আমাকে বলেন সমস্ত কিছু। পাশে কিন্তু আচ্ছা যে হ্যাঁ সবুজ মনে পানি আছে, আমি পুকুরটা- খেলতেছিলাম। হ্যাঁ এটা বলছেন পুকুরের আপনি? পাড়ে খেলতো, সবুজ পানি পুকুরটা কইছেন না, হ্যাঁ। পুকুরের পাড়ে খেলছি এটা কি ওই কোথায় যেন বললেন এটা? গাওয়াল। গাওয়াইল। হ্যাঁ। আচ্ছা এই বলছি না গ্রাম সাইড, এয়ারপোর্টের মাছ বাজার ছিল সামনে, মাছ বাজার। এই যে ময়মনসিং থেকে আসছিলেন আপনারা না? জি, জি। পুরা পরিবার নিয়ে আসছিলেন? হ্যাঁ আমরা পুরা আইছিলাম আমরা পুরা সবাই আইছি, আমি যেমন তারে নিয়ে মাইয়াটা বাড়িতে আমার একটা আসলাম, ফুলা বাইতাছে না তার বাবা লই আইছে পরে তারে নিয়ে আসছি আমি। ফুলাটারে আমার বাবার বাইতে হইছে আপনিও চলে আসছিলেন কাকি কাকা লগে? আগে আসছিলাম আচ্ছা দুই মাইয়া লইয়া কি করতেন কাকা ওই সময়টাতে আপনি? এই সময় আমি এই যে সরকারের লগে ইটা বালুর কাজ করতাম, আয়া অভাব ছিল? অভাব বাবা ছিল। ও বাবা লাগি হ্যাঁ, অনেক কষ্ট ছিল। কষ্ট আয়া আমি জিরে আড়াইলাম এটাই আমার মনের ভিতরে শেষ দুঃখ হয়ে যায়, আমি দুনিয়ার সব ইয়ে হতাছি, খালি যে আমার উড়া নাই, এটাই আমার দুঃখ বড়। মায়েটা হারাই গেল ঢাকা শহরে এসে। হ্যাঁ এই যে কি কলঙ্ক কামাই করলাম, ঢাকায় আমার হারাইলাম, এইটাই আমার আর কত জায়গা দেখলাম বাবা না আমার সোনে আল্লাহ মিলেন এই 3 বছর আগেও টঙ্গী বাজার একটা গার্মেন্টস আছে, হ্যাঁ আমার একজনের সন্ধান কইছে, বাবুর এখানে তো একটা মনে মাইয়া আছে
একটা মাইয়া আর আনি আরেকজনে পাইছে মনে আছে অনেকগুলা ভাই বোন আছে গেছি কেউ নাম তো কইতে পারলাম না এইটাই কইতে আমার হতা তো আম্মা কইতারে না অনেকগুলো ভাই বোন আছে হ্যাঁ। 7 ভাই বোন আপনারা তুমি ঠিক আছে বাবুরে লয়ে গেছে মোলা উঠাই বলছিলাম আপনার অনেকগুলা ভাই বোন আমার কিন্তু আমার মনে নাই মুলা তুলছিল বাবু যে তোমার ছোট ভাই তুমি যে বাবুরে লয়ে গে মোলা উঠাই আনতা তোমার কথাটা মনে আছে এইটা কেন আছে তুমি যে লামাত আমি কাম করলে তুমি লামাত যাইতা হ্যাঁ হ্যাঁ যাইতাম হ্যাঁ লঙ্গি গেল যাইতাম আমি হ্যাঁ সাথে সাথে যাইতাম কাজ করলে লঙ্গিটা দেখিয়া কইতো এটা আমার আব্বার লঙ্গি লই গায়া হচ্ছে এটা লয়ে হ্যাঁ আয়া করতো বাসায় বাড়িতে আয়া করতো আমার যারা পাইছে তাদের জিনিসও যদি কেউ ধরতো নিয়ে মনে হলে কষ্ট লাগে না এটা খুব কষ্ট লাগে হ্যাঁ এগুলো খুবই কষ্টকর আল্লাহ মানুষ আসলে ওই যে বলেন না যে মানুষ একটা মানুষ চলে যায় হারিয়ে যায় মারা যায় মানুষের জন্য কষ্ট আমরা কেন পাই কারণ ওই মানুষের কিছু স্মৃতি থাকে ওই যে লুঙ্গি নিয়ে কথা যেটা বললো না এইরকম কিছু স্মৃতি কিন্তু বুকটাকে একদম দুমড়ে মুছে দেয় হ্যাঁ এই লঙ্গি রইতো গোসল করে লঙ্গি লাগি আর আমার কত মনে হয় আহা আমি লঙ্গি লাগলাম আমার মাইয়া লইছে গা মিছে দে কি লঙ্গি লইছে কোন দে কলারে তৈরি ছিল আসছি এইটা কইছে কাকি আপনি যখন শুনছেন মাইয়া পাওয়া গেছে মাইয়া এরকম বের হইছে তখন আপনি কি কইছেন আজ ভিডিও টিডিও নিয়ে আপনারা দেখায় না যে মাইয়া বাইর হইছে কি করছে এটা কোন আমি কইছি দেখার পরে কেমন লাগছে আমার তো কারাম তাড়াতাড়ি আমি যাই আপনি যাবেন কালো তো কইতে আজ ঘুমাইছে বেটা আজ ঘুম নাই সারা রাত ঘুম ভালো না কত রেখা আর ঘুমাইছি না আমি তো সোমবার থেকে আর ঘুম নাই আমার চোখে এই বুনছি কেউই ঘুমাইনি আমরা খাবার সবাই জাগ না আপনার মাইয়া যে ভিডিও করতে আসছিল দেখছেন ওই ভিডিওতে কি বলছে যেখানে আইলেই বাপ মা পাওয়া যায় আমি তো শুনে অবাক হয়ে গেছি তোর বাইরে নাই এবারে তো আমরা পাগল তোর বাইরে নাই অফিস তাই আই দেখে দেখ আরে আমরা 12টা একটা করে হচ্ছে শোনেন আমি একটা মজার ঘটনা বলি আপনার এই ভিডিওটা সফল হতে যাচ্ছে এরকম নিউজ আমার কাছে আসছে আসার পরে আমি তো এই তথ্য দেখে আমি পুরো সরাই দিয়েছি আমি বলছি এটা সম্ভবই না তারপরে আপনার ভাই একটা আছে আমি বাইরে দেখাইছি এই ছবি দেখে আসলে বোঝা যাবে না বর্তমানে একটা ছবি তুলে সে পাঠাই দিয়েছে আমাকে এইটা দেখার পর আমি সিরিয়াস হয়ে গেছি যারে তো চেহারার সাথে হুবহু মিল আপনার বাবা যখন ভিতরে আমরা ঢুকছে ছবি তুলছিলাম ছবি আছে তো না ওনার কোনো ছবি নাই ছোটবেলার কোনো ছবি আছে ছিল আপনার ভাই একটা আছে যে বর্তমান ভাই বর্তমান সময়ের ছবি পাঠাচ্ছে যেটার সাথে চেহারার মিল কিন্তু আপনার বাবা যিনি ঢুকছেন ঢোকার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি আপনি কি সুলতান মানে আমি নিজে জিজ্ঞেস করছি আমার বাবার কথা মনে আছে আমি সবসময় বাসায় বলি আমরা দেখি যে আমার বাবার কথা মনে আছে আমার সবসময় মনে থাকে লই আইছে যে দেখছে বেশি আমার কাছে আমার পাশাপাশি সব সময় থাকতো তুমি তো ওই পাশের বাসায় গেছিলা পরে তো আমার খেলনা লয়ে গেল পাশের ঘর মাইয়া পরে আমি আয়া পড়ছি হাঁটতে পিছনে তোমার খুঁজতে খুঁজতে আবার মাছ বাজারের ভিতরে দিয়া বাইরে তুমি যদি বলো না বাড়িতে 10 মিনিট পরেই তো আমি আইছি হ্যাঁ মাছ বাজারের ভিতরে দিয়া মেন রাস্তায় বাইরে আর রাস্তা খুঁজে পাই না আমি গলিতে ভাত করে এরপরে কি কাকা এখানে ছিলেন নাকি বাড়ি চলে গেছেন আবার না 11 বছর থাকেছি 11 বছর থাকছেন এখানে 11 বছর এই জায়গায় রইছি তাও দেখি মাইয়ার সন্ধান কোন জায়গায় পাই তাও পাই নাই পরে 11 বছর পরে টঙ্গি আইছি টঙ্গি আইছি এটা 11 বছর গিয়া 12 বছর রানিং এই 23 বছর হইছে অনেক যে টঙ্গি থাকতেছে ময়মনসিংহ থাকা হয় না না আর ময়মনসিংহ যাই নাই গেছি না জান লাগিয়া জিগা এখন আছে নাই থাক কই জি যতদিন না পাই তার সাথে যারা লয়া দেখি বাইরে নি যাইতে কোন নি খবর বাইর গেলা তোর বাবা খবর পাইতাম না আল্লাহু আকবার সোনিয়া আজকে দেখছেন নাকি আজকের আগেই দেখছেন আমার এখানে আসার আগেই হ্যাঁ এই ফার্স্ট দেখলেন নাকি আর আগে দেখা সাক্ষাৎ হয়েছে হ্যাঁ এই ফার্স্ট দেখলেন আপনারা দেখে তো বোঝা যাচ্ছে না সেরকম আগে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি ভিডিও কল দিচ্ছেন নাকি হ্যাঁ সরাসরি না দেখলে হয় না বেশ আচ্ছা আমি কালকে আসার আগে রাত্রেও বলছি যে আমার কিন্তু মার কথা বেশি চেহারা একটা মনে নেই বাবার কথা মনে আছে হাজবেন্ডের বলছেন হ্যাঁ আমার বাসার সবার কাছেই বলি সবসময় ওই বাবার নামে বেশি বলছি বাপের কথাই সবসময় মনে আছে আচ্ছা চেহারা হ্যাঁ ওকে একটু শান্তশিষ্ট ছিল ছোটবেলা থেকে এরকম শান্ত তার মতো শান্তশিষ্ট ফুলাফান আমার একটা হইছিল না ও এই এমন শান্তশিষ্ট আমার হুবু আমার একটা হুবু আছে হুবু দেখে কইতো সুলতান এটা তোমার মাইয়া না এটা তোমার কপাল ওই এমন শান্তশিষ্ট হয়ে থাকতো আমার হুবুটা না আমি কি বড় ছিলাম না বড় ছিল না মানে ভাই বোনদের মধ্যে সবার বড় কিনা এটা জিজ্ঞেস করতেছে তুমি দুই বোনের ছোট হ্যাঁ এটা মনে আছে অনেকগুলা ভাই বোন আছে ছোট ছোট হ্যাঁ তোমার দুই আফা ভাই ছোট ছোট তো দেখেছি সবগুলো তো পিঠে পিঠে মনে হয় হ্যাঁ ছোট ছোট পিঠাপিঠি হ্যাঁ পিঠে কাকা এই যে এতগুলা ছেলে মেয়ে আপনার আলহামদুলিল্লাহ তো একটা হারা গেছে এত মন খারাপের কি আছে 10টা যে কইছি একটা যে কথা কষ্ট 5টার ওই কষ্ট 10টা ভালো থাকে একটা যদি খারাপ থাকে বা সুরতা হয় আটটা ল্যাংড়া থাকে এটার লাগি মা বাবার মান বেশি কাটে কেউ কি ভালো হয় বাবা আমাকে বলেন আমি বোকার মতো প্রশ্ন করি কেন এটা প্রয়োজন আছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে 7টা যা 10টা যা 20টা তা সবগুলাই বাবা মার কাছে গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেকে বোঝেন অনেকে বোঝেন না আসলে এই বিষয়টা নিয়ে তো সোনিয়া এটাই আপনার ফ্যামিলি হ্যাঁ বুঝেন কিন্তু আমরা কিন্তু আরো খুঁজবো যদি আপনি চান
হ্যাঁ না এটাই এইটাই হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার? হ্যাঁ। কেমনে নিশ্চিত হলেন? তো এই বাপের যে চেহারা আমার বাবা ওনার তো তখন বাবার দাড়ি ছিল না, দাড়ি ছিল কাকা ওই সময়টাতে? হ্যাঁ হালকা হালকা ছিল হালকা হালকা ছিল ছিল। হালকা ছিল ও এটা মনে আছে আমার। হালকা আছে। বাপও মাইলেন মায়া মাও যারা পাইলেন, কইছে। কপাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়া গো কত কষ্ট। আমি ফ্যাক্টরি চাকরি করি কথা শুন না আমি স্যারেরা কয় আপনার বাঘ কি 3 বছর পরে মাইয়ার খবর পাইছুন আপনি যাবেন ছুট 2 দিন ছুটি দিছে আমারে। তাহলে এখানে আপনার বয়সটা ঠিক নাই। যদি বাবা যদি উনি হয়েই থাকে যেটা আপনি বললেন 23 বছর হলো হারাইছে আপনারে, তাহলে আপনার বয়স হয় 4.5 বছর আছে। 4.5 বছর ছিল, তাহলে বয়স দাঁড়াবে 27 28 27 অথবা 28। আপনি বলছেন 24, এটা ঠিক আছে, হারাই যাওয়া মানুষ এটা হয়, এটা হয়, সমস্যা নেই। হ্যাঁ সে কি বলছে নাকি বুঝবে নাকি 4.5 বছরের বাচ্চা সে কি গিয়ে বলবে আমি 4.5 বছরের হারাইছি? আমি তো বলছিলাম 3 বছর। আর মনে করেন শহরে মাইয়া রইলে সুদা বেশি বুঝে। আমি হারানো 3 দিন পরে এই ছবিটা তোলা হয়েছে, এই ছবিটা। ওই যে ছবিটা আমরা ভিডিওতে দেখাইছি যেটা, ওই যে যারা পালছে আমার ওই মামা বিদেশ থেকে আসছে পরে আমার নিয়ে ছবি তুলছে সকালে। আচ্ছা এখানে আপনি বলছিলেন বাবার নাম কি বলছিলেন? সুলতান। কাকা আপনার নাম কি? সুলতান। সুলতান। মায়ের নাম কি বলছিলেন? মর্জিনা। কাকি আপনার নাম কি? মজিতা। মসজিদ আসর না মর্জিনা হয় মায়া অতটা মজিতা, সেটারে আপনি মর্জিনা বানায় ফেলছেন। হইতে পারে কিনা, মানে আপনার জায়গা থেকে হইতে পারে কিনা এরকম? হইতে পারে। আচ্ছা ঠিকানা ময়মনসিংহ ব্র্যাকেটে বলছেন হতে পারে, ঠিকানা ময়মনসিংহই পাইছি আমরা। আর বাকি তেমন কিছুই বলেন নাই। আজকে যেটা বুঝলাম ভাই বোন ছিল অনেকগুলা, সেগুলো ঠিক আছে, 7 ভাই বোন। তারপরে যে খেলনা নিয়ে কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম, মাকে পান নাই যেভাবে হারাই গেছেন, এটাও ঠিক আছে। বাসার সামনে একটা মাছের বাজার ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি। মাছের বাজার ছিল, শশা ক্ষেত ছিল, আপনাদের ময়মনসিংহের চরাঞ্চলে শশা ক্ষেত ছিল। এবং আপনার এই ভিডিওটা আমি বারবারই বলি, আমার কাছে এখনো মনে হয় যে ফুল অফ মিরাকল। মানে মিরাকলের বাংলা আমি পাচ্ছি না এই মুহূর্তে, যে কারণে বলতেছি। এটা আমার কাছে মানে অভাবনীয় এক ঘটনা। যেই ছেলেটা এটা খুঁজে বের করছে সেও আপনার ফ্যামিলি চিনেন। সে দেখে 6 মাস যাবত ভিডিও আসছে আমাদের এখানে। সে তার শাশুড়ি হলো এই চরাঞ্চলের বা এই এলাকার লোক ময়মনসিংহের, কিন্তু সেটা শাশুড়ি গিয়া বলছে দেখেন তো এরকম নামে আপনাদের কোনো পরিবারের কেউ হারাইছে। মানে আমাদের যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে আন্ধারে ঢিল মারা, আন্ধারে ঢিল মারছে বক পড়ে গেছে, বা কিরকম একটা কথা বলে না, ঝড়ে বক পড়া বা এরকম, তুমি একটা আন্ধারে ঢিল মারছে এরকম একটা ঘটনা। নাদিরাপা আপনার মনে আছে কিনা? নাদিরাপা, ওমান থেকে নাদিরাপা, সেও এরকম একটা ঘটনা ঘটাইছিল তার এলাকায়। কোন একটা কেস আমি রাইট নাও মনে করতে পারছি না, যে আন্ধারে ঢিল মেরে বক পড়ে যাওয়ার মতো ঘটনা। আপনার ক্ষেত্রে তাই হয়েছে। ওনার শাশুড়ি বলছে হ্যাঁ বাবা এরকম তো পরিচিত লাগে। ওনার শাশুড়িকে ভাস্তাবো হয় আপনার না? ওনার হচ্ছে ভাস্তাবো। তারপরে গিয়ে ওনাদেরকে দেখাইছে প্রতিবেশী ভাস্তাবো ফাতেমা নাম। এরপরে আপনার বাবা দেখার পরে আমার এক বাগনির লোকের কথা কই। আপনারা তো থাকেন কাকা ঢাকার টঙ্গিতে, উনি তো থাকেন ময়মনসিংহে, কেমনে পাইলো আপনাদেরকে? ফাতেমা তো বাড়িতে থাকে এলাকারই তো। আচ্ছা এই বেশি দূরে না বাড়ি। আচ্ছা এই বাড়ি থেকে ডাকলে বাড়ি শোনা যায়। তো আপনি তো বললেন যে আপনি এখন টঙ্গি থাকেন না, কোথায় জানেন? আমি তো এখন তাই তো। তাহলে আপনার কাছে তথ্য আসলো কিভাবে? উনি তো ময়মনসিংহ থাকে। ময়মনসিংহ থাকলেও পরে উনি খবর কইয়া যখন আমার বাগনির টাইম কইছে গিয়া বাগনা বউর টাইম, তখন বাগনা বউ ফোন দিছে আমার 22 তারিখে জয়দেবপুর। 22 তারিখে ফোন দিয়া কইছে যে ভাই মামুর সোনিয়ার সন্ধান পাওয়া গেছে। আচ্ছা মামুর তো ফোন নাম্বার নাই আমারটা, কিবা কইতাম। পরে আমার 22 তারিখে ফোন দিছে আমার এনো, কাকা সোনিয়ার সন্ধান পাওয়া গেছে, তুমি কই পাইছ? মধুবাবি কইছে। মধুবাবি কই পাইছে? অমুক কানো ভাই। তখন আপনি কই, মানে বাড়িতে না টঙ্গিতে? তখন আমি টঙ্গিতে। তারপর আপনি কি বাড়ি চলে গেছেন নাকি এখানে বসে নাম্বার দিয়ে? ইয়ান থেকে টিভি ও আচ্ছা, মোবাইলে ফোনে যোগাযোগ করছেন। ঠিক আছে। তো সোনিয়া আপনি বলে ফেললে আমার কিছু বলার থাকে না, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি ভিকটিম, যিনি এখানে আসেন, তিনি যদি বলেন এটা আমার পরিবার, তাহলে পৃথিবী উল্টাই গেল, ওটাই আমাদের মানতে হবে। এই হচ্ছে বিষয়। এখন আপনি কি বলতেছেন এটা আপনার পরিবার? 100% নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ দেখছেন এখানে আসা কিন্তু বাবা পাওয়া যায়। মায়ের মুখ দেখে তো বাবা তো আমি মনে করছি আমার মা বাবা এনে গেলে পাইয়াম সবাই দেখছি আমি এই ভিডিও এইটাই দেখছি, মানে যেটা বাবা মা পাইছে ওই ভিডিওটা দেখছি, এই কারণে আমি এখানে আইসা বলছি। আমি আবারও বলি, আমি গতকালকে যে ভিডিওটা করতেছিলাম সেহরির সময়, আমি আজকে যাবেন, এটা আগামীকালকে যাবে, সে সময় বলতেছিলাম যে আমার কিছু পাগল ভলেন্টিয়ার আছে, আমার কিছু পাগল ভাই ব্রাদার আছে, যারা, যেমন মারুফ ভাইয়ের কথা বলি। মারুফ ভাই আমাকে বলতেছিল একটা টেক্সটে করতে যে ভাই আমি এত ঘন্টা কাজ করি সপ্তাহে, মারুফ ভাই সম্ভবত মালয়েশিয়াতে থাকে, আর বাকি সময়টুকু উনি আমাকে হিসাব করে বললো যে 44 ঘন্টা না কয়েক ঘন্টা জানি হয় সপ্তাহে, এটা পুরোটাই হচ্ছে উনি আপন ঠিকানায় ব্যয় করে। তুহিন ভাইয়ের কথা বলি, মানে আপনার, আমি তো নোটিফিকেশন কিছু ভলেন্টিয়ার, আমি হয় কি ওই যে যারা কমেন্টস করেন, যেসব কমেন্টসগুলোতে আমি লাইক দিই বা রিপ্লাই করি, তো ওনারা যদি কোনো কমেন্টস করেন বা কোথাও কোনো কিছু করেন, ওই নোটিফিকেশনগুলো আমার কাছে আসতে থাকে। তো আমি যদি মোবাইল অন রেখে ঘুমাই, মানে ডাটা অন করে টুং টাং করে নোটিফিকেশন আসতে থাকে, ম্যাক্সিমাম সময় নোটিফিকেশন জায়গায় দিই তুহিন ভাই কথা বলতেছে, যেখানে একটু সম্ভাবনা আছে সেখানে লেগে থাকে। তো এরকম কিছু পাগল পড়া মানুষজন আমার সঙ্গে আছেন বলেই, তারা আমাকে আমার কাজে সহযোগিতা করেন বলে আমি আমার শব্দটা এখানে উইথড্র করতেছি, আপন ঠিকানাকে ভালোবাসেন বলেই আজকে আপন ঠিকানা এই রকম লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের যেসব বোনেরা ভাইরা এখন পর্যন্ত আমাদের এখানে এসেছেন, কিন্তু আমরা পরিবারের সন্ধান তাদেরকে খুঁজে দিতে পারিনি, তাদের জন্য আমরা চেষ্টা করছি
তাদের কেসগুলোকে নতুন করে আরও কিভাবে নিয়ে আসা যায়, এবং ওই কমেন্টসগুলো যারা ওখানে করেছেন সেগুলো খোঁজখবর আমরা রাখছি। সুতরাং হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনারা বেশি বেশি আল্লাহকে বলেন। এই কাকা তো জীবনে কোনোদিন চিন্তা করছে কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করছে যে 23 বছর যেহেতু মেয়েরে পাইনি এখানেই থাকবো, মেয়েরে খুঁজে তারপরে বাড়ি যাবো, কিন্তু আল্লাহ ওনার নিয়ত কবুল করছে এবং শেষ করে তো সেইটাই হয়েছে। হ্যাঁ, সেইটাই হইলো, এই হচ্ছে বিষয়। কাকি মাইয়া নিয়ে যাবেন বাড়িতে, তখন তো লয়ে যায় বাবা ভাবা গেছে যে মাইয়ার তো হাজবেন্ড আসছে, সব লয়ে যায়, নাতি আছে দুইটা, মাশাআল্লাহ, নাতি জামাই সব লয়ে যায় বাবা। জামাই তো মাশাআল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো, আমার শ্বশুরটা মারা গেছে, সব আছে সে অনেক ভালো ছিল। জামাইয়ের দেশের বাড়ি কোন জায়গা? টাঙ্গাইল। উত্তরবঙ্গ না? টাঙ্গাইল তো উত্তরবঙ্গেই বলে। আরেক মাইয়া বিয়ে যে টাঙ্গাইল মধুপুরের। মধুপুর, ওখানে আনারস হয় খুব ভালো, হ্যাঁ, হয় না? হ্যাঁ। মধুপুরের আনারস হ্যাঁ, বিশাল বড় বড় হুম। আনারসের জন্য বিখ্যাত। তো এখন কথা হলো যে ঠিক আছে, আপনি যদি চিনে ফেলছেন তো আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বারবার বলছিলাম ইন্ট্রোতে যে যেটা অনেক বেশি কঠিন সেটা অনেক বেশি সহজ করে দেন আল্লাহ। সফলতার সংখ্যা 118, আমরা 118টি ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি, এবং যে কথাটা একেবারে এই পর্বে এসে লাস্টলি 118 জন হচ্ছে আপন ঠিকানা, আর ইন টোটালি হলো 148 লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে। সেটা হচ্ছে যে যেগুলো অনেক সময় ব্যয় হয়ে গেছে, 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, তারাও নিরাশ হবেন না, বেশি বেশি করে আল্লাহকে বলুন, কারণ এরকম সোনিয়ার মতো হয়তো আপনি কোনোদিন আপনার পরিবারের সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন এবার বাইরে যারা আসছে এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, একটু ক্লিপটা খুলুন। ঠিক আছে, আসুন। চিনছে, ও বাবাকে দেখে চিনছে। আসেন আসেন, এই হচ্ছে সোনিয়ার হাজবেন্ড, আপনার শ্বশুর শাশুড়ি। আমি তো তোরে কাছে নিয়ে গেছিলাম, তুই কই গেছিলি গো? আমি কাছে নিয়ে আমার খুঁজে পাই নাই। মায়ের বাড়িতে নিয়ে যাবো, রাত ধরে পাইনি আমি। আমি তো কোথায় দেয় না, মায়ের খেলা পাইতাছি, তুই গেলি গা। ওর ভাইয়ের বাড়িতে নিয়ে যাবো, ভাইয়া পায় করছে। আরে নে ঢাকা আমরা 2 দিন আগে রাত্রে বাবু শুয়ে শুয়ে আমারে কইতাছে, আব্বা তুমি বাবুরে ঢাকা নিও না, বাবু আড়ায় যাইবো। তুমি বাবুরে নানির বাড়ি থইও গা, তুমি আমারে লয়ে যাও ঢাকা। তে রাত্রে সময় আইছি, দিন রাত্রে সময় শ্বশুর শাশুড়ি সব পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কে হয় এইটা? হ্যাঁ, নানা ভাই। না না ভাই, মাশাআল্লাহ। আসেন, এই যে ওনাকে বলি, দেখেন আপনি একটা কত দুর্দান্ত কাজ করছেন। হ্যাঁ, এই যে ভদ্র মহিলা যিনি, ইনি হচ্ছে সোনিয়ার পরিচিত। ইনি বলছিল ধর্ম বই লইছে, আমার ধর্ম বই। এই হচ্ছে এই আমাদের এই অনুষ্ঠানের জন্য নিয়ে আসছিল যে এরকম একটা অনুষ্ঠান আছে, একটু খোঁজ করে দেখেন হয় কিনা। সোনিয়ার তো ফালছে, হ্যাঁ আমার বোন, মার ভাইটার বোনের সব বড় বোন। হ্যাঁ না, সোনিয়া তো ও পারে নাই, কিন্তু ও হচ্ছে খোঁজ দিছিল। সোনিয়াকে পালছিল কে? ওরা কই? আপুই লাগে। আপুই লাগে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে হচ্ছে সম্পর্কে। হ্যাঁ, কিন্তু আপনাকে পালছে কে? পালছে আরেক আন্টি। ওনারা আসে নাই আজকে? জানে জানে না? আমাদেরকে জানানো উচিত ছিল। জানে রাত করে মাইয়া আমার স্বপ্নে দেখতেছে, কে ভাবছে কাঁদতেছে, দিতে চায় না মাইয়া। আচ্ছা, তাহলে আমার কইতাম বাপের সমস্যা। আপনার মা বেঁচে নাই না? না, সকলে দোয়া করুন আমার জন্য। নিশ্চয়ই। 4 বছর হয়েছে মারা গেছে, রোজার মধ্যে 9 মারা গেছে। আপনার বাড়িটা কোথায় হলো ভাই? আমার জেলা ময়মনসিংহ, থানা 30 আমার বাড়ি হচ্ছে বালিপাড়া, গ্রাম হচ্ছে বিয়ারা, 3 নম্বর ওয়ার্ড। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় আমি হোটেলে চাকরি করি। হোটেলে চাকরি করেন? তারপর এবারে আমি ইত্তের দোকান দিচ্ছি, আমার জেলা তবের দোকানে, মানে ব্যবসাবাদী সমস্ত কিছু করবে। তারপর একটা ব্যবসার সেশন নিয়েছি, বাকি আল্লাহ ভাগে ইচ্ছা। আপনি অনেক ভালো মানুষ, সহজ সরল মানুষ। আসসালামু আলাইকুম। মানুষের সাথে মিশি তো বোঝা যায় আসলে কথা বলে, অনেক ভালো মানুষ। ভাই, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি, বলেন। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আমি ওটা মন থেকে চাইছিলাম যে এটা হোক। আপনার শ্বশুর